দর্শক, জুলাই যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে 12ই ডিসেম্বর গুলি করা হয় এবং এখন পর্যন্ত যেই তথ্য আমরা পাচ্ছি যে আওয়ামী লীগের লোকজনই এই গুলিটা করেছে এবং করে তারা ভারতে পালিয়ে গিয়েছে এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোকজন জড়িত এর সঙ্গে কোনো সন্দেহ নাই, যে পর্যন্ত অভিযোগ আমরা যেটা পাচ্ছি। তো এই হাদি আপনার আমার সকলের প্রিয় পাত্র ছিল। তিনি বলেছেন জান দেব, জুলাই দেব না। এবং তার মৃত্যুর পরে তার জানাজায় যে পরিমাণ লোক হয়েছে, সেই পরিমাণ লোক তারা প্রমাণ করেছে দুইটা জিনিস। একটা হচ্ছে তারা হাদি কতটা ভালোবাসে, দ্বিতীয় হচ্ছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। যাই হোক, আমার আলোচনা আজকে সেজন্য না। তো গত সপ্তাহে আমরা জানলাম যে ওসমান হাদির ভাই ওমর হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যে হাদির ভাইয়ের কি যোগ্যতা যে যুক্তরাজ্যের মতো জায়গার হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছে। আমি জানি না আসলে ওসমান হাদির ভাই ওমর হাদি লেখাপড়া কি। হয়তো সরকার তার লেখাপড়া ঠিকই জেনেছে, জেনে চাকরিটা দিয়েছে। তবে আমি মনে করি যে যদি এই বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যদি তাকে ভালোভাবে ট্রেনিং দেয়, তাহলে হয়তো সে এটা পারবে এবং আমি সাধুবাদ জানাই। শুধু কি তাই, এই 2 দিন আগে দেখলাম যে ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা মূল্যের একটা ফ্ল্যাট দিবে সরকার, যে ফ্ল্যাটের দাম 1 কোটি টাকা। এবং তাই না, হাদির পরিবারকে আরো 1 কোটি টাকা ক্যাশ দেওয়া হবে। তাহলে 1 কোটি টাকার ফ্ল্যাট, 1 কোটি টাকা ক্যাশ, মোট 2 কোটি টাকা। আমি এটাকে সাধুবাদ জানাই, কারণ যেই ছেলেটা এই জুলাই যোদ্ধা ছিল এবং আজীবন ইনসাফের পক্ষে সে লড়েছে, সে কিন্তু এই জুলাইকে পুঁজি করে কোনো দুর্নীতি করে নাই। সে আজীবন লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং খুব করুণভাবে তার মৃত্যু হয়েছে। দর্শক, ওসমান হাদির মৃত্যুর মাত্র 6 দিন পরে ময়মনসিংহের ভালুকায় আরেকটি নৃশংস কাণ্ড সংঘটিত হয়। সে হচ্ছে দীপু চন্দ্র দাস। একজন কারখানা শ্রমিককে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ তুলে তাকে নির্মমভাবে একদম শেষ করে দেওয়া হয়। দীপু চন্দ্র দাসকে যেই পৈশাচিক কায়দায় শেষ করে দেওয়া হয়, এটা আমি বলতে পারবো না, কারণ বললে ফেসবুক ইউটিউব রেস্ট্রিকশন দিবে, কারণ এত নির্মম কাহিনী বর্ণনা করা যায় না। আসলে এরা মুসলমান না, কারণ মুসলমান ধর্মে তো এগুলো বলা নেই। কিছু উগ্রবাদী তাকে এই মিথ্যা ধর্মীয় অবমাননার অভিযোগে তাকে নিষ্ঠুর কায়দায়, এবং তাদের কয়েকজনকে কিন্তু সরকার গ্রেপ্তারও করেছে। কিন্তু অভিযোগ আছে যে কয়দিন পরেই এরা জামিনে বের হয়ে যায়। শেখ হাসিনার 15 বছর থেকে শুরু করে এই পর্যন্ত যত হিন্দু নির্যাতন হয়েছে, কোনো হিন্দু নির্যাতনের বিচার ঠিকমতো হয়নি। শেখ হাসিনা নিজেও করেন নাই। স্বাধীন মেম্বার এখনো ঘরে, কুমিল্লার এমপি বাহার সেই ভারতে আছে, আরো এরকম অনেক আছে। হাসিনার আমলেই কোনো হিন্দু নির্যাতনের বিচার হয়নি। বেনজির পর্যন্ত পুলিশের প্রধান অনেক হিন্দু নির্যাতন করেছে। তো এখনো অনেকে মনে করে যে এই দীপু চন্দ্র দাসকে যারা মেরেছে তারা কয়েকদিন পরে আসতে জামিনে বের হয়ে যাবে। ওই জামিনে বের হওয়ার আগে ওই সাংবাদিকদেরকে টাকা দেয়, তারপরে ম্যাজিস্ট্রেটকে টাকা দেয়, ওসিকে টাকা দেয়, এরা সব গোপন রাখে। সে আসতে জামিনে বের হয়ে তার মতো বসবাস করে, কেউ জানেও না। অথবা সে যেমন ময়মনসিংহের মানুষ হয়তো চট্টগ্রামে গিয়ে চাকরি করে, এরকম আর কি। এটা যেন না হয়। এখন আজকের ভিডিও আমার সেজন্য না। আমার কথা হচ্ছে যে ওসমান হাদি মারা গেল, তার ভাইকে আপনি যুক্তরাজ্যের বার্মিংহাম হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চাকরি দিলেন। ওসমান হাদির পরিবারকে 1 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনে দিবেন। ওসমান হাদির পরিবারকে আরো নগদ 1 কোটি টাকা দিবেন। খুব ভালো কথা। দীপু চন্দ্র দাসের পরিবার কি নাই? দীপু চন্দ্র দাস কি পানিতে ভেসে আসছে? তার কোনো পরিবার নাই। যে দীপু চন্দ্র দাস, সে তো আমাদেরই নাগরিক, আমাদেরই ভাই, তাকে এভাবে মারা হলো। তাহলে ওসমান হাদির পরিবার যদি পায়, যদি 2 কোটি টাকা পায়, দীপু চন্দ্র দাসের পরিবার কি 1 কোটি টাকা পাবে না? গত বছরের 23শে ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার তিনি ময়মনসিংহে গিয়ে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন যে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকারের। এখন সরকার কি দায়িত্ব পালন করেছে এই পর্যন্ত, সেটাও তো আমরা জানতে চাই। ওসমান হাদির মৃত্যুর মাত্র 6 দিন পর দীপু চন্দ্র দাস মারা গেছে, অনেকদিন হয়ে গিয়েছে। এবং সিআর আবরার তার কয়দিন পরে গিয়েছে, তার 1 সপ্তাহ পরে গিয়ে দীপু চন্দ্র দাসের পরিবারকে বলে এসেছেন যে দীপু চন্দ্র দাসের পরিবারের দায়িত্ব সরকার নিবে। তাহলে এখন পর্যন্ত সরকার কি দায়িত্ব পালন করলো সেটা তো আমরা জানতে চাই। সরকার বলুক যে আমরা এই দায়িত্ব পালন করেছি। আমরা জনগণ, আমাদের জানার অধিকার আছে। এখন আপনি ওসমান হাদির পরিবারকে কোটি কোটি টাকা দিবেন, তারপর চাকরি দিবেন, এর জন্য ধন্যবাদ জানাই। ওসমান হাদি আমার খুব পছন্দের মানুষ ছিলেন, আল্লাহ পাক বেহেশত নসিব করুক। কিন্তু দীপু চন্দ্র দাসের পরিবার কি 2 কোটি না, 1 কোটিও পেতে পারে না?
তার পরিবারের কেউ কি অন্তত যুক্তরাজ্যের বার্মিংহামে দ্বিতীয় সচিব পদে চাকরি না পেলেও একটা কি ছোট চাকরি পেতে পারে না? নাকি দীপুচন্দ্র দাস হিন্দু, সে ওসমান হাদির মতো বড় লিডার না, সে ওসমান হাদির মতো শিক্ষিত না, এবং সে ওসমান হাদির মতো জুলাই যোদ্ধা না, সে একজন শ্রমিক, এই কারণে তাকে শুধু মিথ্যা আশাই দিয়ে গিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার? দর্শক, যেই রাষ্ট্র নাগরিকদের মধ্যে বৈষম্য করে, যেই রাষ্ট্র নাগরিকদের সম অধিকার নিশ্চিত করতে পারে না, সেই রাষ্ট্রের সমাজেও সমতা আসে না। সেই রাষ্ট্র সবসময় বিভাজনের দিকে ধাবিত হয়, এবং যেটা কিন্তু একটা মারাত্মক অশনি সংকেত প্রত্যেকটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য। একটা রাষ্ট্রে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যেই হোক না কেন, রাষ্ট্রের চোখে সবাই সমান থাকবে, সরকারের চোখে সবাই সমান থাকবে। আপনি ওসমান হাদিকে এত কিছু দিলেন, আপনি কেন দীপুচন্দ্র দাসকে আপনি কিছুই দিচ্ছেন না? কথা দিয়েও আপনি দিচ্ছেন না। এর উত্তর কে দিবে? যদি দিয়ে থাকেন আমরা জানতে চাই যে হ্যাঁ, আমরা দীপুর পরিবারের জন্য এটা করেছি, যে চলে গেছে তাকে আমরা ফেরত পাবো না, আমরা ওসমান হাদিকে পাবো না, আমরা দীপুকেও পাবো না, কিন্তু তাদের পরিবারের জন্য যদি কিছু করতে পারি এবং যাতে বিচারটা করতে পারি, এতে ওসমান হাদির আত্মা, দীপু চন্দ্র দাসের আত্মা শান্তি পাবে, তার পরিবার শান্তি পাবে। তাকে জনত বিলম্বে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে কথা বলুন, তাদের কি দরকার সে অনুযায়ী ব্যবস্থা নিন। আমি সরকারকে আহ্বান জানাবো, অনতি বিলম্বে দীপু চন্দ্র দাসের পরিবারের সঙ্গে কথা বলুন এবং তাদের কি দরকার জিজ্ঞেস করে সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিন। আর তা না হলে নাগরিকদের সম অধিকার নিশ্চিত না হওয়ার, নাগরিক বৈষম্যের আরেকটা দৃষ্টান্ত হয়ে থাকবে, যেটা আমরা চাই না। ধন্যবাদ।